আপনার নবী মদিনার মসজিদের ইমাম হুজুর নিজে নামাজ পড়ায়, হুজুর নিজে নামাজ পড়ে। 1 তারিখে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার টুকটুক টুকটুক করে আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন, আল্লাহ নবীর সম্মুখে দিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখি খানাটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু দারদা, আমার হৃদয়ে প্রশ্ন জাগে, আমার অন্তরে প্রশ্ন জাগে। হুজুর আপনি আখেরি জামানার নবী, আপনি নবীদের নবী, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন। আপনার খুশিতে আল্লাহ খুশি, আপনার রাজিতে আল্লাহ রাজি। হুজুর আপনার কোনো গুনাহ নাই, সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এত নামাজ পড়েন, হুজুর আপনার কদম দুটো ফুলে ফেটে রস বার হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এত নামাজ পড়েন, এত নামাজ পড়েন, এত নামাজ পড়েন। হুজুর আমার প্রশ্ন জাগে, হুজুর আমার হৃদয়ে প্রশ্ন জাগে। আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, বাবা আবু দারদা, তুমি কি জানো বাবা, আমি নবী যদি চাই, আমার আল্লাহ আমার জন্য এই উহুদ পাহাড়টাকে সোনা করে দেবে। ততপর কেন আমি নবী কেন নামাজ পড়ি জানো বাবা, আমিও তো আল্লাহ পাকের বান্দা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে দাঁড়াবো, কাল কিয়ামতের ময়দানে যে আমি নবী উঠবো, আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হয়ে কি উঠবো না? জোরে বলুন সুবহান। একটু জোরে বলুন। আমাদের পরিচয় উম্মতে মুহাম্মাদি। নবী এত নামাজ পড়ে হুজুরের পা ফুলে ফেটে রস বার হয়। আমাদের নামাজ দরকার আছে না নেই? কিন্তু রেশন যখন ফ্রি তো কচি আব্বাস হুড়মাড় করছে। সমাজে আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেয়া হচ্ছে, কেউ যাচ্ছে না। আসুন আমরা নামাজি হয়ে যাই। কেন? আমার নামাজ আমাকে সর্বদিক থেকে হেফাজত করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। ও আমার নবীর আদরের উম্মতেরা, মায়েরা, বোনেরা, ছেলেরা, বাচ্চারা, ও বালিয়াটি বস্তি মহল্লা ছেলেরা, শোনো শোনো, একটু কানটা খাড়া করে শুনে এলাও। আল্লাহ নবী, আপনার আমার নবী, নূর নবী, দয়া নবী বলেছেন, আমি নবী, আমি যেটাকে নিষেধ করেছি তোমরা ছেড়ে দাও, আমি যেটাকে মানতে বলেছি তোমরা মেনে নাও। শুধু তাই নয়, আমি নবী জানিয়ে দিই, আমি নবী বলে দিই, তোমরা যদি জবানটাকে হেফাজত করো, আল্লজ্জা স্থানটাকে হেফাজত করো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন। দুটো জিনিস, জবান আর লজ্জাস্থান, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ জান্নাতের জিম্মেদার। একটু জোরে বলুন না সুবহান। এই জবান যদি আমাদের হেফাজত থাকতো, তাহলে কি এই গ্রুপ লোন নিয়ে খেতাম? নেই নেই নেই। তাই তো সমাজে এত ডিভাইড, বাপ বেটার মধ্যে ডিভাইড, মা বেটির মধ্যে ডিভাইড, দাদু দাদির মধ্যে ডিভাইড। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু শান্তি নেই। খবর নিয়ে দেখেন, রহমত নেই, বরকত নেই। কেন? আমরা আল্লাহ ভোলা হয়ে গিয়েছি। আল্লাহর কাছে চাইছি না, লোন আওলার কাছে চাইছি, দাও 50,000 শোধ দিয়ে দেবো। না না, আস্তাগফিরুল্লাহ। তুমি কি জানো না, আমার আল্লাহ চাইলে বান্দাকে এক রাত্রিতে আমির করে দেবে। তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি ইন্নাল্লাহা লা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সামিউম বাসির। বান্দার হৃদয়ের খবরটাও তিনি জানে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন।
আল্লাহ পারে না পারে না? এমন পারে এই রাতটাকে রাতি রেখে দেবে, সকাল আর হবে না। এরই নাম হলো ঈমান। দুদিনের দুনিয়া। লোনের মাল যদি খাই জিভে স্বাদ পাবো মনে হয়? এত সাজাবে বলি, তাতে শুকলো লঙ্কা ছেলে বিসমিল্লাহ, ওতেও স্বাদ আছে। জিভটা পুড়লো আল্লাহর ভয়ে পুড়ছে, জ্বালা করলেও আল্লাহর ভয়ে জ্বলছে। আমার আল্লাহ, এই খৌফে লাগি আল্লাহর ডর নিয়ে যদি আমি জীবন যাপন করি, কাল কিয়ামতের ময়দানে এই জীব শান্তি পাবে, এই জবান শান্তি পাবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহ। ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবী আদরের উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবী আপনার আমার নবী, নূর নবী, দয়া নবী, মায়ার নবী হুজুর আমার গত মাস রজবের 27 তারিখে আল্লাহ পাকের দরবারে গেলেন, মেরাজ শরীফ লাভ করলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। এটা শাবানের 7 তারিখ, গত মাস গেল রজবের। ও মাইদানেরা, ওই রজবের 27 তারিখে আমার আপনার নবী জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। আল্লাহ পাকের কুরসিখানা দেখলেন, আল্লাহ পাকের আরশে মহল্লা ঘোরাফেরা করলেন। ও মাইদানেরা, আল্লাহ পাকের সমস্ত জায়গা নবী আমার ঘুরে ফিরে দেখলেন। ঘুরে ফিরে দেখে উম্মতে মুহাম্মাদির জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের দরবার থেকে তৌফা স্বরূপ নিয়ে আসলেন। মুসা নবীর সাথে দেখা হলো, মুসা নবীর সাথে সাক্ষাৎ হলো। মুসা নবী বলেন, ও আখেরি জামানার নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মাত উম্মাতিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। লম্বা ঘটনা সংক্ষেপ করে রাখছি। আমার নবী, আপনার নবী আল্লাহ পাকের দরবারে গেলেন, নামাজটা কমতে কমতে 45 ওয়াক্ত কমে গেল। 5 ওয়াক্ত উম্মতে মুহাম্মাদির জন্য নবী আমার উম্মতের কান্নারি তৌফা স্বরূপ নিয়ে আসলেন। ও আমার নবী আদরের উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবীর খাতেম উম্মতে মুহাম্মাদির জন্য বাজবার জন্য তৌফা স্বরূপ মেরাজ থেকে নামাজ আল্লাহ দিলেন। সেই নামাজ ও আমার নবী আদরের উম্মাত উম্মাতিরা, নবী আমার মেরাজ থেকে এসে আল্লাহ পাকের দরবার থেকে এসে আল্লাহ পাকের দরবারে নুনাজারি করতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ পাকের দয়া হয়ে গেল, আল্লাহ পাকের মায়া হয়ে গেল। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আমার সাথে সাক্ষাৎ করে গেলেন, এত কিছু দেখে গেলেন, আমার জান্নাত জাহান্নাম পরিদর্শন করে গেলেন, আবার আপনি কেন গিয়ে কাঁদতে লাগলেন? কেন আপনার চোখের পানি? ও আমার হাবিব, ও আমার বন্ধু, কেন আপনি কাঁদছেন? কান্নার কারণটা কি জানতে পারি? কান্নার কারণটা কি একটু বলতে পারেন? ও আমার হাবিব, আমি আল্লাহ সব সহ্য করতে পারি। হাবিব, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবী তখন বলেছিলেন, তখন জবাব দিয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী, আমার কান্নার একটাই কারণ, আমি হলাম উম্মতের কান্নারি, আমার গুনাহগার উম্মত উম্মতিদের গুনাহ হবে বেসামার, গুনাহ হবে বেসামার, গুনাহ হবে বেসামার। এই 5 ওয়াক্তই কি হবে? 45 ওয়াক্ত কমে গেল। এই 5 ওয়াক্ত নামাজে কি হবে? আমি নবী আমার উম্মত উম্মতিদের কথা চিন্তা করে নামাজ যে কমে গেল, এই কথা ফিকির করে আমি নবী কাঁদতেছি। আমার আল্লাহ কি জানিয়েছিলেন? ও আমার হাবিব, আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার গুনাহ
গুনাহগার উম্মতিদের দায়িত্বটা আমি আল্লাহ তো নিয়েছি। হাবিব আপনাকে কথা দিচ্ছি, হাবিব আপনাকে আমি কথা দিচ্ছি, হাবিব আপনার গুনাহগার উম্মতিদের নামাজ পড়তে বলুন। আসসালাতু মিরাজাল মুমিনিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুমিনদের নামাজটাই হবে আমি আল্লাহ আমার দিদার, আমি আল্লাহ আমার দিদার। ও আমার হাবিব, আপনার গুনাহগার উম্মতিদের 5 ওয়াক্ত পড়তে বলুন। আমি আল্লাহ কথা দিচ্ছি আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে ওই 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। একটু জোরে বলুন। 5 ওয়াক্ত পড়লেই কত ফ্যাসিলিটি আছে না নাই? ছোট ছোট কথায় বড় বড় নেকি, ছোট ছোট কাজে বড় বড় নেকি। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, লাস্ট আয়াত পড়ছে ওয়ালা দোয়াল্লিন। আমরা কি বলি বলুন বলুন? আমিন বলি না? জোরে না আস্তে? ওই সময় ফারেস্তারাও আমিন বলে। উম্মতে মুহাম্মাদির জন্য কত ফ্যাসিলিটি দেখেন। আমরাও বলি আমিন, ফারেস্তারাও ওই সময় বলে আমিন। আমাদের আমিন আর ফারেস্তাদের আমিন যখন মিশে যায়, উম্মতে মুহাম্মাদিন যতই গুনাহগার হোক, আমার আল্লাহ ওই নামাজ অবস্থায় আল্লাহ তানার বান্দার গুনাহ ডিলিট করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আমরা আদম সন্তান, আমরা উভয়ই গুনাহগার, কেউ কম কেউ বেশি। তাহলে নামাজ দরকার আছে না নেই? মাপ চাওয়ার রাস্তা একটাই, সিরাতাল মুস্তাকিম। তা না সহজ সরল রাস্তার পথের গোলাম হতে হবে। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহ। তবে সমাজে দেখা যাচ্ছে বাবু কত ডিভাইড, সব আছে ডিভাইডে ভর্তি, রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। একটাই কারণ, আমরা বেনামাজি বলে, আমরা বেরোজাদার বলে, আমরা আল্লাহ ভোলা হয়ে গিয়েছি বলে। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, আল্লাহ আমাদের ঘরে মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ছেলেরা, বাচ্চারা, ও ময়দানেরা, আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী, মায়া নবী, সোনার নবী, বাবারা নবী, উম্মাতের কান্ডারি নবী, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে হুজুর ইমামতি করেন। ইমামতির দায়িত্ব একদিন কমপ্লিট করেন। আল্লাহ নবী বসে বসে চোখের পানি ফেলে। আল্লাহ নবী উম্মাতের কথা চিন্তা করে কাঁদেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিব, আবার আপনি কাঁদেন, কি ব্যাপার হাবিব? কেন আপনি কাঁদতেছেন? ও আমার বন্ধু, কেন আপনি চোখের পানি ফেলেন? হাবিব আপনি কি জানেন না? ও আমার বন্ধু, আপনি কি জানেন না আমি আল্লাহ আপনার পেরেশানি মেনে নিতে পারি না? ও আমার হাবিব, আজকের কান্নার কারণটা কি? আল্লাহ নবী জবাব কানা দিলেন, আল্লাহ নবী উত্তর কানা দিয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী কান্নার একটাই কারণ, আমার গুনাহগার উম্মতিদের হায়াত অল্প হবে। কারো 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 90 কিংবা 100, এর বেশি তো হায়াত পাবে না। আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতিদের গুনাহ হবে বেশি আমার। আপনি তো মুসা নবী, আপনি তো ঈসা নবী, হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে নবী ইসমাইল জবিউল্লাহ, হযরতে নবী ঈসা আলাইহিস সালাম, অন্যান্য নবী তানাদের উম্মতিদের লম্বা হায়াত দিয়েছিলেন। আল্লাহ পাক তারা হয়তো আপনাকে খুশি করে ফেলেছে, কিন্তু আমি নবী আমার উম্মতিদের অল্প হায়াত, এই হায়াতে আপনাকে খুশি করতে পারবে না, আপনাকে রাজি করতে পারবে না। আমি নবী এজন্যই চিন্তা করে কাঁদি। আমার আল্লাহ পাক কি জানিয়েছিলেন? ও আমার নবী,
আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না বন্ধু, আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না। আপনার গুনাহগার উম্মাতিদের অল্প হায়াত হলো, কিন্তু আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মাতিদের জন্য দুটো রাত নির্ধারিত করে দেব। একটা হলো লাইলাতুল বরাত, আর একটা রাত হলো লাইলাতুল কদর। একটা হলো লাইলাতুল বরাত, আর একটা হলো লাইলাতুল কদর। ওই দুটো রাত আমি দেব আপনার গুনাহগার উম্মাতিদের অল্প হায়াত হলো, ওই দুটো রাতে আপনার গুনাহগার উম্মাতি যা চাইবে আমি আল্লাহ আপনার খাতিরে তাই দিয়ে দেব। একটু জোরে বলুন। আসছে রাত 14 বা 15 তারিখে শবে বারাত, লাইলাতুল বরাতের রাত। ওই রাতে আল্লাহর কাছে চাইতে হবে না, হবে না? হাজার হাজার মাস লাইলাতুল কদর অপেক্ষা, উত্তম লাইলাতুল ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। 27 রমজান বলেন না আপনারা, আজকে 27 রাত, 27 রাত, কিন্তু উলামা হযরতরা 5টা রাত নির্ধারিত করেছে, বিজোড় রাত। যে আসছে সামনে রমজানুল মোবারক, 1 মাস রোজার হক আদায় করার দরকার আছে না নেই? কার হুকুম? আল্লাহ পাক জানালেন, হাবিব ওই দুটো রাতে চেয়ে নিতে বলুন, আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মাতিদের অল্প হায়াত হলো আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ ওদের ঘরে দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। কিন্তু ওই 2 দিনেও আমরা ফাঁকি মারি, ওই 2 রাতও আমরা ফাঁকি মারি। সমাজে দেখবেন যেই রমজান মাস আসছে, যেই রোজার মাস আসছে, হাজী সাহেব বলে কি রে রমজান চলছে যে, তখন কচি আব্বাস একটা প্রেসক্রিপশন নিয়ে ঘুরছে আর গ্যাসের ট্যাবলেট। কি বলবো হাজী সাহেব, এই তো মালঞ্চ বাজারে একটা MBBS দেখালাম, ডাক্তার বলেছে 2টো বিস্কুট হয়েও পানি খেয়ে থাকিস, নালে কালকেই পটল তুলবি। এই দেখেন কি বলবো বলেন। আচ্ছা বলেন তো দেখি, হায়াতের মালিক কে? মৌতের মালিক। কিন্তু আমি কচি আব্বাস তো দেখাচ্ছি না, চলো দুধ চা, চলো দুধ চা খেয়ে অবস্থা, লাল চা দাও আদা দিয়ে, তুই খেলে হাজী সাহেবকে দে। শুনছেন তো নাকি? সমাজে যখন ইমাম সাহেব বলছে কচি আব্বাস নামাজ পড়ো, কি বলবো হুজুর সময় পাচ্ছি না, গরিব মানুষ সংসার চালাতেই ব্যস্ত। অজুহাত, শুধু অজুহাত। আচ্ছা বলেন তো, চালাকি হাজী সাহেবের সাথে চলবে, কচি আব্বাসের সাথে চলবে, তানার সাথে কোনো চালাকি চলবে? জান দিতে হবে না, হবে না? তৈরি থাকুন, গ্যাসের ট্যাবলেট খেয়ে বেঁচে থাকবেন। এই খবর কে দিল? এই খবর কে দিল? 4 পারা 13 পৃষ্ঠা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মউত হবে না, হবে না? মরণ শুনতে খারাপ, বাস্তবে সত্য। মরে একদিন সবাই যাব, সবাই যাব। তাতে যদি রোজা রেখে কচি আব্বাসের মরণ হয়, হোক না হোক, আমি জানি, আমি মানি, আল্লাহর জন্য যদি কিছু কাজ করতে যে যদি আমার মরণ হয়, ওই মরণটা আমার আল্লাহ চাইলে আমাকে শহীদি মরণ দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে ডর করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, খৌফে ইলাহি, আল্লাহর ডর। কিন্তু আমি কচি আব্বাস মুখে বলছি আমি আল্লাহকে ডর করি, মসজিদের কোনো জানলা দরওয়াজা 30 বছর হয়ে গেল জীবনও চোখে দেখি না। এটা কি আল্লাহর ভয় করা হলো মনে হয়? জোরে বলুন, ভয় করা হলো? করিম চাচার বাস সাত্তার চাচাকে দিই, আর সাত্তার চাচার বাস করিম চাচাকে দিই।
আর নামাজও পড়ি, ইমাম সাহেবকে তাড়ানোর কথা ভাবি। আপনাদের এই বালিহাটিতে এইসব নেই। বালিহাটি তো সমাজে কিন্তু কঠিন আছে বাবু। দোয়া করেন আল্লাহ যেন আমাদের ঘরে হেদায়েত দেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমাদের প্রত্যেকের আল্লাহ মনের হেদায়েত দেন। আর একবার দোয়া করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা। আল্লাহর ভয়, নবীর প্রেম অন্তরে রাখতে হবে, সততা, মনুষ্যত্ব। আমার দ্বারাই উপকার যদি না হয়, ক্ষতি না হয়ে যায়, এই চিন্তাধারা নিয়ে চলতে হবে। ভয় কাকে বলে, ডর কাকে বলে? ও ময়দানেরা, ইসলাম জানে দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমিরুল মুমিনিন আল্লাহ নবীর সাহাবী, ইসলাম জানে দ্বিতীয় খলিফা কে আমিরুল মুমিনিন জানা সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী বলে দিলেন, আমি নবী, আমার পরে যদি কেউ নবী হতো তো আমার ওমরকে আল্লাহ পাক করত। ও ময়দানেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুকে আযম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসানাই মুফাসসিরা জান্নাতি টিকিট পাওয়া সাহাবী, দুনিয়ার জমিনে 10 জন জান্নাতি ঘোষিত করা সাহাবীর ভিতরে সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক। ও ময়দানেরা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাজত্ব চালালেন। সিদ্দিক আকবর হুজুর ইন্তেকালের পরে হযরতে ওমর ফারুক দায়িত্বখানা পেলেন। আল্লাহ পাকের ডর দেখুন, আল্লাহ পাকের ভয় দেখুন, আল্লাহ পাকের ডর দেখুন, আল্লাহ পাকের ভয় দেখুন। আমিরুল মুমিনিন রাজত্বখানা চালায় দেশের নেতা হিসাবে, দেশ দশের কাজ করে, নেতা হিসাবে দেশ দশের কাজ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আমার রাত্রিতে উঠে উঠে রাজত্বখানা ছেড়ে দিয়ে, চেয়ারখানা ছেড়ে দিয়ে রাত্রিতে উঠে উঠে প্রত্যেকের বাড়িতে খবরখানা নিতেন। কারো বাড়িতে অভাব যায় কিনা, কারো বাড়িতে কষ্ট যায় কিনা। ও ময়দানেরা, আমিরুল মুমিনিন হুজুর আমার নিজের বাড়ি থেকে অনেক দূরে বাড়ি, একজনা মহিলার বাড়িতে বড্ড কষ্ট যায়, বাড়িতে বড় দুঃখ হয়, বাড়িতে বড় কষ্ট যায়, বাড়িতে বড্ড দুঃখ হয়। আমিরুল মুমিনিন হুজুর আমার ঘরে ঘরে তল্লাশ করতে গিয়ে ওই বাড়ির মহিলাটির বাড়ির ভিতর থেকে কান্নার রোল কেনে ভেসে আসলো, কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসলো। হুজুর আমার ওই দরওয়াজায় দাঁড়িয়ে বলে, কে গো আল্লাহ পাকের বান্দি, তোমার বাচ্চাগুলো কাঁদে কেন, তোমার বাচ্চাগুলো কেন? আর ওই মেয়ে ছেলেটি জবাবখানা দিলেন, ও আল্লাহ নবী সাহাবী, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও ওমর ফারুক, ও ফারুকে আজম, হুজুর আমার স্বামী নাই, আমার বাড়িতে বড্ড অভাব, আমার স্বামী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে কুরবান করে মারা গিয়েছে। হুজুর আমার 4টি এতিমের বাচ্চাদের রেখে আমার স্বামী চলে গিয়েছে, আমি মা হয়ে বাচ্চাদের ভরণ পোষণ ঠিক মতন দিতে পারি না। হুজুর তাই আমার বাচ্চাগুলো কাঁদে। হযরতে আমিরুল মুমিনিন আর থাকতে পারলেন না। আল্লাহ পাকের ডরে, আল্লাহ পাকের ভয়ে নিজের দরবার থেকে আটার বস্তা ঘাড়ে করে কাঁধে করে নিয়ে গিয়ে ওই মহিলাটির বাড়িতে পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন, আর একটু জোরে বলা গেল। নেতা হয়ে নিজে ঘাড়ে করে আটার বস্তা পৌঁছে দিল কে? আমিরুল মুমিনিন, যিনি রাস্তায় যেতে যেতে একটা নদীতে একটা আল্লাহ পাকের সৃষ্টি ওই নদীর উপরে মরে ভেসে উঠেছে। শুনছেন তো নাকি?
আমিরুল মুমিনিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হুজুরের সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আপনি তো আমিরুল মুমিনিন। বলে, বাবা এই যে নদীতে আল্লাহ পাকের সৃষ্টি মরে আছে, কায়ামতের কথা আমি আমিরুল মুমিনিন মনে পড়ে গিয়েছে। আল্লাহ তো জাররা জাররা করে বিচার নেবে, আল্লাহ চুলচুল ভাবে বিচার নেবে। বাবা আমি আমিরুল মুমিনিন, আমাকে যদি জিজ্ঞাসা করে, এই ওমারে ফারুক তোমার জামানায় তোমার রাজত্ব চলাকালীন কে নদীর ওপরে আমার সৃষ্টি জিনিসটাকে মেরে ফেলে দিল, তুমি তার খোঁজ নিলে না? বাবা এজন্য আমি কায়ামতের কথা চিন্তা করে আল্লাহর ভয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আল্লাহ যদি আমার কাছে জবাব নাই, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমাদের হাজী সাহেব বলেছে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হচ্ছে বান্দার হক, একটা হচ্ছে আল্লাহর হক। শুধু নামাজ পড়লে হবে না, হুকুকুল ইবাদকে লক্ষ্য করতে হবে। আমার দ্বারাই আমার গ্রামের যদি কোনো মানুষ কষ্টও পেয়ে যায়, তার কাছে আপনাকে আমাকে মাপ চেয়ে নিতে হবে। এটা হলো আল্লাহর ডর, আল্লাহর ভয়। শুনছেন তো নাকি? সঙ্গে মুক্তজান ও ময়দানে হযরত আমিরুল মুমিনিন হুজুরের খেলাফত চলাকালীন, হুজুরের দায়িত্ব চলাকালীন হুজুরের ছেলে একটা অন্যায় করলো, একটা অপরাধ করলো। ও ময়দানে কে আমিরুল মুমিনিন, কে খলিফাতুল মুসলিমিন, জানার বাড়িতে একটা আতরের বাসকা, একটা আতরের ডাব্বা আসলো হুজুরের বাড়িতে তৌফা স্বরূপ। হুজুরের বিবি বলে, হুজুর আপনি নিজে হাতে করে এই আতরটাকে বন্টন করবে না, হুজুর আপনি আমাকে দেন, হুজুর আপনি আমাকে দেন, এই আতরটাকে আমি ভাগ করে দিই, বাটোয়ারা করে দিই, বন্টন করবেন আপনি। হযরত আমিরুল মুমিনিন বলে, ও বিবি সাহেবান, না 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 না, আপনি করতে যাবেন, আপনার গায়ে লেগে যাবে, আপনার কাপড়ে লেগে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে জবাবদিহি করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। এটা আতর বিবির কাপড়ে লেগে যাবে, গায়ে লেগে যাবে, ভাগ বাটোয়ারা করতে দিচ্ছে না, সেই আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহর ভয় দেখুন। ফারুক আজম হযরত আমিরুল মুমিনিন হুজুর আমার রাজত্ব চলাকালীন হুজুরের ছেলে একটা অন্যায় করলো, একটা অপরাধ করলো, হুজুরের বাড়িতে হুজুরের দরবারে নালিশ দেয়া হলো, হুজুরের দরবারে নালিশ দেয়া হলো, হুজুরের ছেলে অন্যায় করেছে। হুজুর আমার ঘোষণা দিয়ে দিলেন, নিজের ছেলের ওপরে 100 গাছে বুকের বাড়ি মারতে হবে। 100 গাছে বুকের বাড়ি হুজুর হুকুম করে দিলেন। জাল্লাদের হাতে চেবুকের বাড়ি। হুজুরের ছেলে কর্মচারী গোলাম হুজুরের ছেলেকে জোরে মারবে না আস্তে মারবে? বলুন বলুন। না না, ইনসাফ সততা আজকে সমাজে উঠে গিয়েছে। মাঝে মাঝে দেখবেন জিভে দাঁতে কামড়ানো হয়ে যায়, হয় না? হয় না? হয়। তার মানে এর মধ্যে মেন নেই। খুব সাবধান। আমি না আমাকে চিনতে পারলে হাজী সাহেবকে চিনে আমার কিচ্ছু লাভ হবে না, কিন্তু সমাজে দেখা যাচ্ছে আমি নিজে অপরাধী খুঁজে বেড়াচ্ছি। আছে না নাই? আছে না নাই? আমি আগেই বলেছি, পাকা ভালো, বেশি পাকা ভালো না, যেটাকে ফেলে দিতে হয়। দুদিনের দুনিয়া। ভয় দেখুন, বিচার দেখুন, ইনসাফ দেখুন। আল্লাহ রসুলের সাহাবী হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে নালিশ এলো,
নিজের বেটা অন্যায় করেছে, হুজুর বললে 100 গাছে বুকের বাড়ি মারো, আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, 100 গাছে বুকের বাড়ি মারো। জাল্লাদের হাতে যে বুকের বাড়ি, সংখ্যা মুক্ত যান মায়েরা বোনেরা ছেলেরা বাচ্চারা, খৌফে লাগি দেখুন, বিচার দেখুন, আল্লাহ পাকের ডর দেখুন, ইনসাফ দেখুন। আমিরুল মুমিনিন হুজুরের ছেলেকে জাল্লাদ চেবুকে বাড়ি মারবে। আল্লাহর নবী সাহাবী ফারুকে আজম ঘোষণা করে দিলেন, জাল্লাদ চেবুকের বাড়ি নিয়ে চোখের পানি, জাল্লাদের চোখের পানি। ও